গরম ভাতের সাথে এই ভর্তাটা এত মজা। আপনারা যদি একবার বানিয়ে খান তাহলে আমার কথাটা বুঝতে পারবেন। আমার আজকের রেসিপির মেইন ইনগ্রিডিয়েন্ট হলো চিংড়ি শুটকি। এখানে আমি 100 গ্রামের মতো চিংড়ি শুটকি ভালো করে 4-5 বার পানি পাল্টে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর নিয়েছি 10-12টার মতো শুকনা মরিচ, হাফ কেজির মতো পেঁয়াজ আর বড় 2টা রসুন কুচি করে। প্রথমে আমি মরিচগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে একটা প্লেটে উঠিয়ে রাখছি। এরপর আমি আস্তে আস্তে ওই তেলের মধ্যেই পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে যেন চুলার জালটা বেশি না হয়ে যায়, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। দেন আমি সেম তেলের মধ্যেই রসুনগুলোকেও ভেজে নিচ্ছি। রসুনের ক্ষেত্রেও সেম আস্তে জাল দিয়ে ভাজতে হবে। এরপরে আমি একই তেলের মধ্যে চিংড়ি শুটকিগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি শুটকি ভাজার সময় আমাকে চুলার জালটা আস্তে করে রাখতে হবে, কারণ জোরে জাল দিলে চিংড়িগুলো পুড়ে যেতে পারে। এখন আসি বালাচাও বানানোর মেইন পার্টে। বালাচাও বানানোর জন্য একটা সিক্রেট মশলা ইউজ করা হয়, আর সেটা হলো তেলের মধ্যে একটুখানি মরিচ গুঁড়ো, একটুখানি ম্যাগি মশলা হালকা একটু নাড়াচাড়া করে তার মধ্যে একে একে ভেজে রাখা চিংড়ি শুটকি, পেঁয়াজ, রসুন, মরিচ গুঁড়ো দিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে তুলে নিলেই হয়ে গেল ব্যাস মজাদার বালাচাও। এটা গরম ভাতের সাথে অনেক 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 মজা। আপনারা একবার ট্রাই করে দেখবেন।